দরজা খুলে বাড়ি থেকে বেরোবেন, রাস্তায় নামবেন, নেমে ডান দিকে তাকাবেন, দেখবেন রাস্তায় গর্ত, বাঁ দিকে তাকাবেন, দেখবেন গাড্ডা। এই ডান বাম বাম ডান এইভাবে করতে করতে কোনো মতে ড্রিবল করতে করতে আপনাকে যেতে হবে কাজে, অফিসে, হসপিটালে, যেখানেই যান না কেন। যদি বাইক থাকে ভয়ঙ্কর বিপদ, কখন কোন গাড্ডা কতটা গভীর আপনি চট করে ধরতে পারবেন না। একবার যদি চাকা ফেঁসে যায় তো ব্যাস, আর দেখতে হবে না। এবার ধরুন বৃষ্টি হয়েছে, বর্ষাকাল, জল জমেছে, উপর থেকে দেখে বোঝা মুশকিল কোন গাড্ডায় কতটা বিপদ লুকিয়ে আছে। এই হলো রাস্তার হাল, সড়ক যেন নরক। দক্ষিণবঙ্গ থেকে যদি উত্তরবঙ্গ যেতে হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টর হলো দুর্গাপুর ব্যারাজ। তো এই দুর্গাপুর ব্যারাজের রাস্তা 1 বছরের মধ্যে যে হাল হয়েছে ভাবাই যায় না, যে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা ইটুমি উঠে গেছে, আস্তরণ উঠে গেছে 1 বছরের মধ্যে। এই রাস্তা যদি বাইকে কেউ যেতে চান তাহলে জেনে রাখবেন প্রতি পদক্ষেপে ওত পেতে বসে আছে বিপদ। আর যখন বৃষ্টি, তারপরে এই গর্তগুলোয় জল জমে পরিস্থিতি আরো ভয়াবহ। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলা যোগাযোগ মাধ্যমের অন্যতম মাধ্যম দুর্গাপুর ব্যারেজের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ যে প্রতিনিয়ত ঘটছে এই রাস্তার উপর দুর্ঘটনা। এখানে একটি বোর্ড দেওয়া রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটি বোর্ড দেওয়া রয়েছে। সেই বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তা মেরামতি কার্যক্রম হয়ে গিয়েছে, অথচ এখানকার যারা স্থানীয় মানুষ, সেই স্থানীয়দের যে অভিযোগ যে এই রাস্তা ঠিকঠাক মেরামতি হয়নি, অর্থাৎ খানাখন্দে ভরা এই রাস্তা, এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন এবং গাড়ির চালকরা, যে এখানে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা এবং খানাখন্দে ভরা এই রাস্তা। এই বেহাল রাস্তা থেকে কবে মুক্তি পাবে শহরের মানুষ, সেই দিকেই তাকিয়ে কিন্তু তারা। দুর্গাপুর ব্যারেজ থেকে অর্পণ চক্রবর্তী। দুর্গাপুর ব্যারেজে হাল এতটাই খারাপ, মনে হচ্ছে এক একটা যেন পুকুর, মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এমন এমন গর্ত যেখানে জল ভরে আছে আমরা দেখতে পাই না। এটা অবশ্যই ইমিডিয়েটলি এটাকে নেসেসারি অ্যাকশন নিয়ে রাস্তায় ঠিক করা উচিত, নাহলে যে কোনো সময় জীবনহানির আশঙ্কা আছে। ব্যারেজের রাস্তা খুব খারাপ, রাস্তায় রাত্রিবেলা লোক গেলে পড়ে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, এইসব হচ্ছে। এখানে বোর্ড দেওয়া রয়েছে, যে রাস্তা সারানোর কাজ হয়েছিল সেটা দেওয়া আছে বোর্ডটা। তো বোর্ড দেওয়া রয়েছে, আদেও কি কিছু হয়েছে? টুকটাক হয়েছে, সেরকমভাবে কিছু কাজ হয়নি, দুর্ঘটনা বাড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় যে রাস্তাটা হয়েছে সেই চিত্রটা এখন আসে ব্যারেজে, মেরামত করে ওটাকে চাঁদের পাহাড়ের মতন করে দিই। বোর্ডে যার ছবি আছে, নিচে যাওয়ার রাস্তা আছে। প্রথম উচিত দুর্নীতির তদন্ত করা, একটা ফাইল তৈরি করা, তারা এই রাস্তা সংস্কার করলেন আর 2 মাসের মধ্যে রাস্তা উড়ে চলে গেল। তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে প্রথম তাদের সিকিউরিটি পেমেন্ট যা যা আছে সব আটকানো উচিত গভর্নমেন্টের। তার জন্য আমি প্রয়োজনীয় ডিপার্টমেন্টকে চিঠি দিই।